মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি যারা দিয়েছে, যে দিয়েছে, তাকে বাংলাদেশ সংবিধান অনুযায়ী অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় এনে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে খুশি করতেছে না কেন? তাহলে এরা কার বলে তারা এখনো মামলা নিচ্ছে না? আমি একজন মুসলিম হইয়া আমি চামু না আমার নবীজি কেউ গালি দিবে, সেটা আমি কখনো সম্ভব না। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি যারা দিয়েছে, যে দিয়েছে, তাকে বাংলাদেশ সংবিধান অনুযায়ী অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় এনে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে খুশি করতেছে না কেন? তাহলে এরা কার বলে তারা এখনো মামলা নিচ্ছে না, এখনো তাকে অ্যারেস্ট করতেছে না? কোম্পানির গেটে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশেরা যেরকম আচরণ করেছে, এখনো সে আচরণ করতেছে আমাদের নবী প্রেমীদের সাথে। আমাদের এক ভাই প্রতিবাদ করাতে ওনার কপালে পাথর মেরেছে, আরেকজন মুসলিম আমাদের ভাইয়ের নাকে পাথর মেরে আঘাত করেছে সেই কুকীর্তিকারীরা। তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে আমরা লড়বো, যতক্ষণ পর্যন্ত ওকে আমাদের প্রশাসন, পুলিশ, আমাদের সেনাবাহিনী, র্যাবেরা আছে, তারা কোনো পর্যবেক্ষণ নিচ্ছে না, কার্যক্রম করতেছে না। শুধু আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীরা আমাদেরকে আশ্বস্ত করতেছে। দেখি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুকীর্তিকারীকে আইনের আওতায় না আনা হয় এবং পুলিশ অ্যারেস্ট না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুসলিম তৌহিদি জনতা এখানে বসে থাকবে। মানুষ তো অপরাধ করলে একটু নত হয়, সে আবার ভিতর থেকে বলে ওই কর্মীদের আছে, ওরা ভয় পায় বলতে আছে কি আমার কি বালটা হালাইছে, এটা বলে ও ভিতরে বসে রয়েছে রিল্যাক্স এসির তলে। আর হলে আমরা এখানে আন্দোলন করি, হলে গান করাই আমাদের নবীজি নিয়ে ওরা বাবু নামে আমাদের নবীজি নিয়ে আমাদের গাইতে হয়েছে, বলছে যার সন্তান। এর লাগে আমরা ভাই জনগণের যারা মুসলিম আছে সবাই আন্দোলন করতে আসছি। সে ইফতারি করতে দিত না, মানে ইফতারি করতে গেলে তারা বলে দিতে হবে, নামাজ পড়তে গেলে সে নামাজ পড়তে দিত না। কি কারণে? সে একজন ইহুদি, সে একজন হিন্দু। আমি একজন মুসলিম হইয়া আমি চামু না আমার নবীজি কেউ গালি দিবে, সেটা আমি কখনো সম্ভব না। তারে আমরা পুলিশকে ফার্স্টে বলছি, আইন শৃঙ্খলা বাহিনীকে, আপনারা ওরে জুতার মালা গলায় পরাইয়া আপনাদের হাতে নিয়ে যান। ওনাদেরকে আমাদের কাছে সবদ্ধ করে, মানে আমাদের কাছে হস্তান্তর করে ওনারা করতেছে না। আমরা বললাম যে জুতার মালা আমরা গলায় দিয়ে আমরা মানে প্রশাসনের হাতে তুলে দেবো, তাও করতেছে না।